লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার। প্রবীর মাস্টার। কোথায় সব? বৌঠান, গদা কই? লম্বা উঠোনের ওপাশ থেকে সেই গমগমে আওয়াজ পেয়ে কেঁপে উঠেছিল গদাই, মানে গদাধর। ও তখন কাঠের আলমারি জুড়ে আটকানো আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য ওঠা গোপের রেখায় চিরুনি বোলাচ্ছিল। চুলটাও একটু বড় হয়েছে, উল্টে আঁচড়ে নিয়েছে। আজ মাঠে খেলা আছে, তার জন্যই এত আয়োজন গদাধরের। কই ছোড়া, কই গেলি, মুখ পোড়া? আবার সেই ভয়ঙ্কর গলা, হাড় হিম করা গলা। কি করবে বুঝতে না পেরে হাতের ছোট চিরুনিটা তাড়াতাড়ি পকেটে চালান করে দিল গদাই। তারপর সাথে সাথে লাফ দিয়ে খাটে উঠে বসল। সব দিকটাই তো সামলে নিয়েছিল তাহলে। গদাই ভাবতেই পারেনি মাস্টার মশাই বাড়ি এসে হানা দিতে পারে। এটা মাথাতেও আসেনি গদাইয়ের। পরিস্থিতি সামলাতে হবে ভেবে অঙ্ক খাতাটা খুলে এমনভাবে বসল গদাই যেন অনেকক্ষণ ধরে অঙ্কের সাথে লড়াই চলছে তার। পারলে খাতার ভেতরে ঢুকে যায়। এই হতভাগা, এই! গলাটা কাছে আসতে আসতে একদম সামনে এসে গেছে। পর্দার ঠিক ওপারে বুঝতে পেরে মাথাটা আরও গুজে দিয়েছে গদাই। এক্ষুনি পিঠ লাল হবে ভাবতে ভাবতে চোখ বুজে ফেলল গদাই। সব শেষ আজ, বিড়বিড় করে বলল গদাই। আরে মাস্টার মশাই, আপনি আসুন আসুন। শরীর ঠিক আছে আপনার? এক মাথা ঘোমটা টেনে এগিয়ে এলেন বীণা দেবী। মাস্টার মশাইকে দেখে ওনার ভাবটা এমন যেন স্বর্গ থেকে কোনো দেবতা নেমে এসেছেন স্বয়ং। আমি তো দিব্যি আছি বৌঠান, কিন্তু বজ্জাতগুলো আমায় বেশি দিন ঠিক থাকতে দেবে না। তা কোথায় গদাই ছোকরা? বেশ রাগী গলায় বললেন প্রবীর মাস্টার। ওই তো ঘরে মাস্টার মশাই, বলল বেরোবে, কার বাড়ি গিয়ে অঙ্ক করবে। পরীক্ষা সামনে এসে গেছে, তাই আপনি নাকি বলেছেন আসার দরকার নেই, বাড়ি বসে অঙ্ক কর। ওর বাবা তো সেটা শুনে আর কিছু না বলে আপিস চলে গেল। সরল মনে বললেন বীণা দেবী। কি? আমি বলেছি? ডাকুন বৌঠান, ডাকুন ওকে একবার। প্রবীর মাস্টার তখন রাগে ঠক ঠক করে কাঁপছে। ওদিকে ঘরে বসে গদাই ভাবছে কোথা দিয়ে পালায়। খেলা তো মাথায় উঠল, খাওয়াটাও আর জুটবে কিনা সন্দেহ আছে। বলে দিলাম তপনকে, স্যারকে বলবি গদাইয়ের পেট গরম হয়েছে। ঘরে বসে রাগে গজ গজ করছে গদাই। বাথরুমে ঢুকে যাবে কি? এটাই সহজ পথ ভাবতেই আবার শুনল প্রবীর মাস্টার বলছেন, বজ্জাত তপনটা বলল মাস্টার মশাই গদাইয়ের পেট গরম হয়েছে, যাচ্ছে আর আসছে। আমি সরল মনে তাই মেনে নিলাম। 2 হপ্তাহ পর পরীক্ষা, খুব চিন্তায় আছি। প্রবীর মাস্টারের কথা শেষ হওয়ার আগেই হাউ হাউ করে উঠলেন বীণা দেবী। কি বলছেন মাস্টার মশাই? ছেলেটাকে তো একটু আগে বাসি রুটিগুলো তেলে ভেজে সাথে বেগুন ভাজা দিয়ে খেতে দিলাম। পেট গরম একবার বলল না তো। 2 দিন পর পরীক্ষা, কি করি বলুন তো? মায়ের চিন্তা দেখে ঘরে বসে এবার গদাইয়ের একটু খারাপই লাগলো। সবাইকে মিথ্যে বললে খারাপ লাগে না, শুধু এই মায়ের জন্য খারাপ লাগে। এত সরল না মা। মনে মনে বলতেই শুনল প্রবীর মাস্টার বলছেন, না বৌঠান, মিছে মিছে নিজেকে দোষ দেবেন না। বাসি রুটি খারাপ না, ওতে পুষ্টিগুণ কিছু কম না। অপুষ্টিতে আছে ওর মস্তিষ্ক, মিথ্যে বলা শিখেছে। গজগজ করছেন প্রবীর মাস্টার। বীণা দেবীর প্রলাপ এবার আরও দ্বিগুণ। মাস্টার মশাই কি বলছেন আপনি? কবিরেজ দেখাবো? খামোখা চিন্তা করবেন না বৌঠান, আপনার ছেলের কিচ্ছু হয়নি। ওর জন্য কবিরাজ না, আমার লাঠি যথেষ্ট। কান পেতে শুনুন বৌঠান, সামনের মাঠে আপনার ছেলের নাম শোনা যাচ্ছে। ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আর ছোড়া খেলায় নিজের নাম লিখিয়েছেন। ওই মাইকে বলা নামটা শুনেই তো ছুটে এলাম। রাগী গলায় বললেন প্রবীর মাস্টার।
মাস্টারমশাইয়ের কথা কানে আসলো গদাইয়ের। যারা যারা খেলায় নাম লিখিয়েছ অথচ এখনও এসে পৌঁছাওনি, কাল বিলম্ব না করে চলে এসো, খেলা শুরু হতে চলেছে। নামগুলো আরেকবার বলছি: অরুণ বিশ্বাস, সুধীর কর্মকার, গদাই সরকার। নিজের নামটা শুনে আর ঘরে লুকিয়ে থাকতে পারল না গদাই। ঠিক করলো এখান থেকে দৌড় লাগিয়ে একদম মাঠে। এরপরও না গেলে ও খেলা থেকেই বাদ হয়ে যাবে, আর ওর জায়গায় ঢুকে যাবে শিবু। আর ট্রফিটা নিয়ে ও যখন নাচানাচি করবে, ভাবনাটা আসতেই উফ বলে চোখ বুজে ফেলল গদাই। বাইরে ততক্ষণে বীণা দেবী আর প্রবীর মাস্টারের গলায় রাগ ঝরে পড়ছে। হোক রাগ, আজ যা হয় হোক, আমি মাঠে যাবই, নিজের মনে বলে এক ছুট্টে ঘর থেকে বেরোলো গদাই। ইচ্ছে ছিল ওদের সামনেই এক ছুট্টে পালাবে, তারপর যা হয় হোক। সব পরিকল্পনা করে মেঝেতে এসে দাঁড়ালো গদাই। দৌড়নো শুরু করবে তক্ষুনি রংচটা পর্দাটা সরিয়ে এসে দাঁড়ালেন প্রবীর মাস্টার মশাই। গদাইয়ের কান দুটো মুলে বললেন, এই পেট গরম তোর হতভাগা, এই পেট গরম? মিথ্যে বলছিস আবার? একটু থেমে আবার মাস্টারমশাই গলা হেঁকে বললেন, বৌঠান, তপদার বেদখানা কই? রান্নাঘর থেকে বীণা দেবী উত্তর দিলেন, ওই ঘরেরই দরজার পেছনে ঝোলানো আছে, হাত দুটো আটকা মাস্টারমশাই, একটু নিয়ে নেবেন? এক হাতে কানটা ধরে রেখেই গদাইকে টানতে টানতে দরজার কাছে নিয়ে গেলেন প্রবীর মাস্টার। গদাইয়ের বাবার ছেলে পেটানোর লাঠিটা নামাতে নামাতে বললেন, নিয়ে নিচ্ছি বৌঠান, আপনি নিশ্চিন্তে কাজ করুন। বীণা দেবী রান্নাঘর থেকে বললেন, চা বসিয়েছি মাস্টার মশাই, চলে যাবেন না যেন। সাথে সাথে প্রবীর মাস্টার বললেন, না বৌঠান, আগে ধোলাই শেষ করি, তারপর তো যাওয়া। সেদিন আর খেলতে যাওয়া হয়নি গদাই বাবুর। পেপারটা মুখের সামনে ধরে খিলখিল করে হাসছেন রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার গদাই সরকার। নিজের মনে হাসতে হাসতে লজ্জা পেলেন উনি। হকচকিয়ে গিয়েই তাকিয়ে দেখলেন প্রীতি গদাই বাবুর দিকেই তাকিয়ে আছে। হয়তো ভাবছে ওর অসময়ে ওর শ্বশুর হাসছেন। মুখ চোখের ভঙ্গিতে যেন সেরকমই প্রকাশ পাচ্ছে। কিন্তু প্রীতির আজ বেশিক্ষণ ভাবার সময় নেই, তাই শ্বশুর হাসছে কেন সেদিকে আমল না দিয়েই আবার বলতে শুরু করলো, আমি কাল স্কুলে যাবই, জিজ্ঞেস করব আমার মেয়ে কি এমন করেছে যে ওকে কান ধরে দাঁড় করাতে হলো। ছি ছি, আমারই লজ্জা লাগছে। রাগে অভিমানে মেয়েটা আমার খায়নি জানো স্কুল থেকে এসে। আমি এক্ষুনি প্রিন্সিপালকে মেল করব, কমপ্লেন করব ওই ক্লাস টিচারটার নামে। মস্ত টিচার হয়েছে, এত এত টাকা নিচ্ছে, বাচ্চা সামলাতে পারে না, শাস্তি দেয় কোন সাহসে? আজ আমি এর শেষ দেখে ছাড়ব। ক্লাস টিচারটা কানে আসতেই আবার তাকালেন গদাই বাবু। কথাগুলো এক নাগারে বলে যাচ্ছে প্রীতি, ওনার ওই একমাত্র ছেলের বউ। প্রচণ্ড রেগে আছে বোঝা যাচ্ছে, কারণ ওর 5 বছরের মেয়েকে কান ধরে দাঁড়াতে হয়েছিল আজ স্কুলে। তাতে ওই একরত্তি মেয়ের প্রেস্টিজে লেগেছে, আর তার প্রেস্টিজ বাঁচাতে ওর সামনেই মা তুলোধনা করে ছাড়ল স্কুলের টিচারকে। হায় ভগবান, কি শিক্ষা পাচ্ছে এই বাচ্চারা, কি হবে এদের ভবিষ্যৎ? প্রবীর মাস্টাররা ছিল বলেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন গদাই বাবুরা। কেন গদাই বাবুই কেন? গৌরব গদাই বাবুর ছেলে, তারাও তো ঠিক শাসনটাই পেয়েছিল। প্রীতি মেয়েটাও তো খারাপ নয়, বেশ সুশিক্ষিত। তাহলে এরকম বুদ্ধি নাশ কেন? কি হবে এদের ছেলে মেয়েদের? খুব ইচ্ছে করছে নিজের নাতনিকে কাছে ডেকে বলে, দিদি ভাই, দিদিমণি বা মিস যাই বলো, তিনি তো মায়ের মতো, তোমাকে বকবে, মারবে, আবার ভালোবাসবে, তবেই তো তুমি ভুলটা বুঝবে নিজের। তুমি রাখো ফোন, আমি আগে ম্যামকে মেলটা করি। আমার মেয়েকে শাস্তি দেওয়ার ফল ওনাকে ভুগতেই হবে। প্রীতির চিৎকারে আর সাহস হলো না গদাইবাবুর নাতনিকে ডেকে কিছু বলেন। আবার উল্টো সিধে কিছু বলে দেবে, তখন নিজেরই সম্মান যাবে, তার থেকে উঠে যাওয়াই ভালো।
ভেবেই পেপারটা নিয়ে ধীর পায়ে সিঁড়িতে উঠতে লাগলেন গদাইবাবু। মনটা কেমন ভার হয়ে গেল। ওনার ছেলের সময় উনি নিজেও মাস্টার দিদিমণিদের খোঁজ নেননি কখনো। কি হয়ে যাচ্ছে চারপাশটা! এই বাচ্চাগুলোই একদিন মা বাবাকে অসম্মান করতে দুবারও ভাববে না। কি আর করবে, শিক্ষারই যে এমন ধারা এখন। ভেজা চোখ দুটো বন্ধ করলেন গদাইবাবু। আজও চোখ বন্ধ করলে পরিষ্কার দেখতে পারছেন প্রবীর মাস্টারের লাল চোখ দুটো। একবার ধরার চেষ্টা করলেন গদাইবাবু প্রবীর মাস্টারকে। শান্তির দিন ছিল সেসব। মনে মনে বললেন, ফিরে আসুন প্রবীর মাস্টার, একবার আপনার বেদটা নিয়ে ফিরে আসুন। কথা দিচ্ছি সেদিন জোর করে হলেও নাতনিটাকে আপনার হাতে তুলে দেব। অঙ্ক লাগবে না, শুধু মানুষ হওয়ার শিক্ষাটুকু দিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।